সাকিবকে নিয়ে আমি তো শুরু করেছি। প্রথম ছবি তো ওর হিট ছবি আমি করেছি, ফার্স্ট ছবি, সেকেন্ড ছবি। ওকে নিয়ে আমার কাজ করার ইচ্ছে নাই। আমাদের শুধু পায়ে ধরে সালাম আছে মুসলমানদের, অন্য কোনো কান্ট্রিতে এটা নাই। ওর দৃষ্টিতে সাকিব খুব ভালো এই জন্য করেছে, একটা আর্টিস্টকে শ্রদ্ধা করা তো খারাপ কিছু না। সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনে এনেছে। প্রথম দিন হল হল মার কাট কাটবে বা টিকিট পায় না, হল দেওয়াল ভেঙে যায় পারলে, পরের দিন লোক নেই। একটা নায়িকার একটা ছবি যদি খারাপ যায় তাহলে নায়িকার উপর দোষ দিলে চলবে না। না না, এরকম কথা বলবে কেন? সাকিব খানের উইল শেয়ার তো একজন ইকবাল। শাকিব খানের যে তুফান সিনেমাটা, ওইটা আপনি একজন পরিচালক প্লাস প্রযোজক হয়ে সিনেমাটা দেখছেন কিনা? না, এখনো দেখেননি। তো সিনেমা কি দেখার ইচ্ছা আপনার নাই? আছে। আপনি তো সব সিনেমাই দেখেন, অনেক এটাও সময় আমরা দেখবো, দেখি, যেমন এটাও দেখবো। রিভেঞ্জও দেখেছেন। হ্যাঁ, এটা দেখবো। এতে অনেক ভিড় হলে শুনলাম, একটু পরে যাই, একটু হালকা হোক। 40% শুটিং তো করে নাই। বুবলি আর ওকে নিয়ে তো শুটিং, নতুন যে ছবিটা করার রিভেঞ্জ নাকি, রিভেঞ্জ না, ওই যে হ্যাঁ, ওইটা তো শুটিং হয় নাই। ইকবালকে আমি জিজ্ঞেস করি শুটিং করেছো? শুটিং হওয়ার কথা, শুটিং হয় নাই তো। যদি হয়ে থাকে আমি জানি না। এই যে বাদ দেওয়া নিয়ে কিন্তু বুবলিও মুখ খুলেছে যে এটা যে কোনো ব্যক্তিগত কোনো কারণ হতে পারে। ওই কেউ কারোর সাথে দুর্ব্যবহার হতে পারে, কেউ কারো কথা শুনে নেওয়া হতে পারে। সে ডাইরেক্টর বা আর্টিস্ট, ওদের মধ্যে কোনো মনোমালিন্য হতে পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে শাকিব খানকে আসুক, নিয়ে যারা আসুক, কথা বলে তাদের আসুক। সিনেমা সে করবে না বা তাদের সাথে সে নাই। না না, এরকম কথা বলবে কেন? সাকিব খানের উইল শেয়ার তো একজন ইকবাল। বলছিলেন রোশন এবং বুবলিকে আপনি আপনার সিনেমায় নেবেন, মানে এখন কি নেবেন কিনা বা এই ধরনের সিচুয়েশনের মধ্যে? ওদেরকে না নেওয়ার কোনো নাই। বুবলিকে নিয়ে আমি ছবি করব, আমি ওদের একটা ইয়েতে বলেছি। বুবলি উপযুক্ত একটি নায়িকা। এখন একটা নায়িকার একটা ছবি যদি খারাপ যায় তাহলে নায়িকার উপর দোষ দিলে চলবে না। একটি ছবি খারাপ যাওয়ার পেছনে থাকে ছবির একটি গল্প। দিলীপ কুমার অমিতাভ বচ্চনের ছবি শক্তি, ওই ছবিও কিন্তু ভালো যায় নাই। ভারতবর্ষে দিলীপ কুমার অমিতাভ বচ্চনের মতো বড় স্টার কিন্তু আর নাই। শক্তি এক একটা সার্কেট 2 কোটি, 4 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল। এত বড়, মানে কয়েক 100-র উপরে সার্কেট আছে, কিনে নিয়েছে। সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে। প্রথম দিন হল হল মার কাট কাটবে বা টিকিট পায় না, হল দেওয়াল ভেঙে যায় পারলে, পরের দিন লোক নেই। কেন? শুধু আর্টিস্ট দিয়ে 3 ঘন্টা বসতে পারবে না। আর্টিস্ট আসলো, অমিতাভ বচ্চন একটা স্টান বাজে দিয়ে আসলো, পাবলিক দেখলো, ক্ল্যাপ দিল। দিলীপ কুমার একটা ডায়লগ দিয়ে সুন্দর শুরু করলো, পাবলিক ক্ল্যাপ দিল। তারপর দেখো এইবার গল্পতে কি আছে আপনারা দেখান, আমরা আপনাদেরকে দেখে বলছি। এখন গল্প কি আছে দেখান। গল্পে ভালো না হলে কারো ছবি চলে না। বুবলি হোক, সাকিব হোক, সাকিবের ছবি 70 সুপারহিট হয় না। রাজ্জাক ভাই আমাদের দেশের শ্রেষ্ঠ, ওনারও কিন্তু খারাপ ছবি, মানে ব্যবসা হয় না এরকম ছবি আছে, সবার আছে। ওই সালমান শাহর আছে, ফারুক সাহেবের আছে, আলমগীর সাহেবের আছে, মান্নার আছে, সুপারহিট আছে, আবার ফ্লপও আছে। শাকিব খানের পা ছুঁয়ে সালাম করেছে আরবিন শুভ, করতে পারে, এটা তার ইচ্ছা। দেখতে গিয়ে, এবং এইগুলা নিয়ে বিভিন্ন মহলে তর্ক করুক। সৃষ্টি হয়েছে। সাকিব ওর কাছে সাংঘাতিক। ওর দৃষ্টিতে সাকিব খুব ভালো এই জন্য করেছে, একটা আর্টিস্টকে শ্রদ্ধা করা তো খারাপ কিছু না, সম্মান করা তো খারাপ কিছু না। সেই জন্য মনে করে এরকম আর্টিস্ট আমি আর দেখি নাই, সালাম করছে, হতেই পারে, এটা অপরাধের কিছু না। যারা মানে কি বলছে যে মানে পা ছুঁয়ে সালাম করা গুনাহ, এই ধরনের কথা কিন্তু বলছে। আর পা ধরে আমাদের ধর্মে পা ধরে পায়ে ছুঁয়ে সালাম নাই, আমাদের সালাম আলাইকুম ছাড়া ওইটা নাই। এটা ওই অন্য খান থেকে আসছে। পায়ে ধরে সালাম আমাদের এখানে নাই, সোজা কথা। আমাদের এখানে মানে আমাদের ধর্মে পায়ে ধরে সালাম নাই, একমাত্র আমাদের দেশেই করে। ওই মুসলিম কান্ট্রি, আমি পাকিস্তানে শুটিং করতে গেছি, নাই। ভারতের মুসলমান যে বড় বড় দেশগুলি, সেখানে গেছি, কোথাও মুসলমানরা কারো পায়ে ধরে সালাম করে না। পুরুষ লোক হলে দুজন কোলাকুলি করে সালাম দেয়, আর মহিলা হলে তারাও সালাম দেয়। এটাই। আর আমাদের শুধু পায়ে ধরে সালাম আছে মুসলমানদের, অন্য কোনো কান্ট্রিতে এটা নাই। এটা আমাদের না, সোজা কথা। আমরা ওদের থেকে পায়ে আসছি। এখানে এই দেশ তো হিন্দু প্রধান দেশ ছিল। আস্তে 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 আমরা পূর্ব বাংলার মানুষরা ইসলাম ধর্মে বেশি লিখিত হয়ে আমরা এখানে আছি। কিন্তু ওই যে কালচারটা হয়ে আসছে, সেই কালচার থেকে এটা আমরা পেয়েছি বলে আমার মনে হয়। তো এই কালচারটা কোনো মুসলমান ধর্মের কোনো মুসলিম কান্ট্রিতে নাই। আচ্ছা, শাকিব খানকে নিয়ে আপনার কোনো সিনেমা করার ইচ্ছা আছে কিনা? না, সাকিবকে নিয়ে আমি তো শুরু করেছি। প্রথম ছবি তো ওর হিট ছবি আমি করেছি, ফার্স্ট ছবি, সেকেন্ড ছবি।
ওকে নিয়ে আমার কাজ করার ইচ্ছে নাই। এর মধ্যে কোনো রাগ না, আমি ইচ্ছে নাই মানে কি ওই ব্যস্ত আর্টিস্ট, শিডিউল অনেক টাইম লাগে, আর বেশি লং মানে লম্বা সময় ধরে কাজ করে ছবি বানানো আমার ইয়ে হয় না, অধৈর্য হয়ে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।